উনির কি একটা দরকার পুলিশের অফিসার এসআই জাগাত মারা গেছে মারা গেছে বুঝছেন নি এখানে কোন দায়িত্বে আছেন? যে এসআই 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 মানে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই। জি জি আম্বর দর্শক নিশ্চিত হয়ে গেল যে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই, ওনার নাম বুরহান, উনি ডেড স্পট হয়েছেন, এখানে মারা গেছেন। আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা আমাদের সাথে এখনো আছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে আছেন দেখছেন, আমরা একটি বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি যে উনি একজন পুলিশ সদস্য আম্বরখানা পুলিশ ফাঁড়ির, ওনার নাম এসআই বুরহান, আর উনি এখানে ডেড স্পট হয়েছেন। উনি কিন্তু সিএনজিতে বসা ছিলেন, ওনার গায়ের টি শার্ট ছিল আর একটি পিকআপের সাথেই কিন্তু এই ধাক্কা লাগে। কিন্তু কিতা হয়েছে জানেননি আপনি? ওটা গাড়ি ঘুরাইবার সময় আর কি মানে তাকে পিকআপে মারি আর গাড়ির সাথে কোন গাড়ি ধাক্কা হয়েছে? সিএনজি লোকে পিকআপ আই রানিং যে মারা গেছেন কোন গাড়ির যাত্রী? সিএনজি পুলিশ উনি কিতা পুলিশ এসআই পুলিশ। আর যে গাড়িটা মারছে ও গাড়িটা কোন দিক থেকে আইছে? ওদিক থেকে মানে গুলাগঞ্জ থেকে সিলেট আসার পথে পিকআপ না অন্য কোনো গাড়ি? পিকআপ আপনারা দেখছেন না শুনছেন? না দেখতে তো মারিয়া তো গেছে কি পিকআপ ড্রাইভার আমি আর এত আপনি কোন অবস্থায় পাইছেন কেন? আমি আইয়া পাইছি খালি লাস্টটা দেখছি। মর্মান্তিক ঘটনা। আসলে যারা স্বজন হারা তারাই কিন্তু স্বজন হারানোর সেই বেদনাটা বুঝে। আসলে যারা স্বজনে একমাত্র হারিয়েছে তারাই সেই ঘটনায় যুক্ত আসেন। একটু আমরা কমেন্ট করে জানাই দিলাইবা এখন অবশ্যই আমরা সরাসরি কাউন্সিলর আছেন, কাউন্সিলরের কাছ থেকে আমরা ভাই একটু আমরা একটু তা জানাইবা প্লিজ ঘটনাটা তো আমি তো এখানে আমার তো দোকানে কেন আমি তো যখন ইয়া পাইছি তখন ঘটনা শেষ। আমি খালি লাস্টটা লইয়া মেডিকেল গেছি। যা পাইছেন তা জানাইবা। আমি এই আর পাইছি সিএনজির উপরে লাস্টটা পড়া, একটা চোখ বাড়ি গেছে, মগজ বাড়ি গেছে। তখন আমি সিএনজি দিয়ে লাস্টটা টান দিয়ে আর সিএনজি গড়িয়া লইয়া মেডিকেল পর্যন্ত গেছি। বুঝছি লাস্টটা টান মানে আপনি আইয়া পাইছেন যে পুলিশ সদস্য সিএনজির উপরে, হয় পুলিশ সদস্য। আর সিএনজির অবস্থা কি? সিএনজি তো চুল মারে বাড়িতে আছে, সিএনজি বাড়িতে আছে। আর উনার পরিচয় পাইছেন নি যে মানুষটা মারা গেছে? বুরান এসআই বুরান আম্বরখানা পুলিশ ফাঁড়ি উনি পুলিশ হয়। এটা নিশ্চিত করছেন নি কেন পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ আছেন তার নিশ্চিত লোকে আছে পুলিশ আমার লোকে পুলিশ আছে? উসমানী মেডিকেল আছে ইমার্জেন্সি। আপনারা পিকআপটা আটটাইতে পারছেন? পিকআপ আছে, সিএনজিও আছে, দুইটা আছে। মানে পিকআপটা বর্তমান অবস্থা আটটাইল আছে, ফাঁড়িতে আছে আম্বরখানা পুলিশ ফাঁড়ির, আর সিএনজিও আছে। আর কেউ আহত হয়েছেন নি? আর কেউ আহত হয়েছে না, একজন সিএনজি ড্রাইভার সুস্থ আছে, আর সিএনজিটা দুমড়ে মুচড়ে গেছে। দর্শক আপনাদের জানাচ্ছি যে দুমড়ে মুচড়ে গিয়েছে সিএনজি। পুলিশ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আর যে পুলিশ সদস্য ওনার নাম এসআই বুরহান, আম্বরখানা পুলিশ ফাঁড়িতে উনি কর্মরত আছেন। এমনকি আজকেও তো ডিউটিতে যাওয়ার জন্যই চলে এসেছেন এখানে আসার পরে এই মর্মান্তিক ঘটনা। আসলে যার যায় সে বুঝে হয় বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন কি বলে দেব সান্ত্বনা। সেই পুলিশ সদস্যের মা জানে কি মানিক রতন হারিয়েছে, তার বাবা জানে কি মানিক রতন হারিয়েছে, তার ভাই বোন জানে তাদের কি কলিজার টুকরো হারিয়েছে। আসলে চলার পথে সবাই সতর্কতা অবলম্বন করি। আর অনেক চালক ভাইয়ারা আছেন যারা অসতর্কতা গাড়ি চালায়। এখানের কাউন্সিলর চলে এসেছেন, উক্ত ওয়ার্ডের কাউন্সিলর কাছ থেকে একটু আমরা জানবো আসলে যারা আমাদের সাথে এখনো আছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা অবশ্যই সাথে আমাদের একটু জানাবেন আপনি আসার পর কোন পরিস্থিতি পেলেন। আর আসলে এখানে সাধারণ যে মানুষগুলি আছে আসলে সবাই জড়ো হয়। এখানে এত ব্লিডিং হয়েছে এবং এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে বুঝতে পারছেন যে এই রোডে এত গতিতে গাড়ি চালানো ঠিক না। আমি বারবার একই কথা বলছি যে অদক্ষ পিকআপ ড্রাইভারের জন্য কিছু অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু অনেকে শ্রমিক নেতারা চিৎকার দিচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে বোঝার দরকার যে আমরা কি বলছি। আমরা এই রোডে যদি বলতে অনেক কিছু বলার আছে, আমরা ফুটপাথে চলাচল করতে পারি না। এটা ভিআইপি রোড, কে বা কারা বিআরটি এবং ট্রাফিক বিভাগ দেখছেন ট্রাফিক বিভাগের ভূমিকা আমরা বলবো। এই জন্য একটা বিমানবন্দর সড়কে যদি কোনো ভিআইপি আসেন, রাস্তা পরিষ্কার, আর ভিআইপি যাওয়ার পরে জঞ্জাল, এর আমরা বুঝি না। আমরা এই শহরের এই সিটির মানুষ ভিআইপি রোড থেকে অবৈধ গাড়ি পরিত্রাণ চাই। এবং আমরা যারা গাড়ি চালাচ্ছেন বা চালান, আমরা বিআরটি এবং পুলিশ বিভাগ ট্রাফিক বিভাগে অনুরোধ করছি এদের লাইসেন্স চেক করা হোক। বেশিরভাগ পিকআপগুলো ড্রাইভারদের কোনো কাগজপত্র নেই,
আমরা জানি অনেক, এবং যদি ট্রাফিক গাড়ি চেক করে দেখবেন অনেক এলাকা চুরির গাড়ি আছে এখানে, অনেক এলাকায় এই যে ওনারা শ্রমিক আমাদের সিএনজির আহ্বায়ক এখানে আছেন, হ্যাঁ, এবং সেটা না হওয়ার কারণে যে অবহেলা করতে করতে মানে দেশটাকে অবহেলাতে ফেলে দিয়েছেন সবাই। এটা দায়িত্ব নিতে হবে, দায়িত্ব ছাড়া নেতৃবৃন্দ বলেন, ট্রাফিক বিভাগ বলেন, কি বলেন, টাকা দিলে লাইসেন্স পাওয়া যায়, এবং এই যে যেগুলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেহেতু ট্রাক ড্রাইভার যায়, এই যে এইসব বড় বড় ট্রাক যেগুলি 5 টনি আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট ট্রাক, এই ড্রাইভাররা সুবানীঘাটে হোটেলে ঘুমিয়ে থাকেন এবং হেল্পার দিয়ে গাড়ি এদিকে ছাড়েন। এই যে আমার সিএনজির আহ্বায়ক এখানে আছেন, বড় ভাই এখানে আছেন, তারা এই অ্যাক্সিডেন্টগুলো তারাই করছে। এই কিছুদিন পূর্বে এই যে আবাদারের ডাউন থেকে একদম একটি ট্রাক ক্যারেট করে দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। এরা কোন ধরনের ড্রাইভার? এই ধরনের বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচার মাধ্যম কি মনে করেন? একমাত্র হলো গাড়ির কাগজ পরীক্ষা করা এবং তার লাইসেন্স আছে কিনা তার পছন্দ করা, এবং যে রোড গেলে গাড়ি যাওয়ার কথা না এই রোডে গাড়িগুলো বন্ধ করে দেওয়া। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পূর্বে যে সিলেট সিটির ভিতর দিয়ে অবাধে ট্রাক চলছে, কার ইশারা চলছে, এটা দেখে খুঁজে বের করা দরকার। এবং আদৌ এরা সিটির ভিতর দিক কিভাবে ট্রাক চালায় সেটা আসলে আমাদের দেখার বিষয় দাঁড়িয়েছে। আমাদের মাননীয় বর্তমান মেয়র এবং বর্তমান যিনি নবনির্বাচিত জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, যখনই নির্বাচনটা আসে পুরা শহরটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা জানি না কার ইশারা এগুলো হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই শহরের ভিতর দিয়ে কোনো ট্রাক চলবে না, আন্তর ডিস্ট্রিক্ট ট্রাকগুলো চলবে না আমরা আশা করছি, এবং মাঝে মধ্যে নয় প্রতিদিন এদেরকে সন্দেহ হলে এই লাইসেন্সগুলো চেক আপ করা হোক। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি যে আম্বরখানা পুলিশ ফাঁড়ির কাছে আছি, যে জায়গা থেকে আমরা জানিয়ে দিলাম এখানের যে কাউন্সিলর আছেন, কাউন্সিলরের বক্তব্য, এমনকি এখানের যে ইনচার্জ আছেন উনি যারা আমাদের সাথে এখনো আছেন, প্রত্যেক আমাদের সাথে থাকেন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানিয়ে দিতে পারেন। আপনারা অবশ্যই একটা জিনিস ছিল, আমাদের একটা সহকর্মী আমাদের ছেড়ে চলে গেছে, এটা নিজেদের খুব খারাপ লাগে, ঠিক আছে? তাই সেই জন্য আমাদের খুব খারাপ লাগে। এর ভিতরে আলুপুরার ভিতরে ওই যে ঘরপুরা একটা কথা আছে না, ঘরপুরার ভিতরে আলুপুরা তো এইটা আর আপনারা দিয়ে নেন, ঠিক আছে? যা করেছেন সুন্দর হয়েছে, আপনাদেরও ধন্যবাদ। এখন আমাদের যে যাবার সে তো চলেই গেছে, এখন আমাদের বুক আপনারা ছাড়া আর কোনো ই নেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসলে উনি দুঃখ প্রকাশ করেছেন, ওনাদের সহকর্মী সহযোদ্ধা একজন পুলিশ সদস্য হারিয়েছেন, যারা জানমালের হেফাজতের জন্য শহরে কাজ করেন, এমনকি জানমালের হেফাজতের জন্য রাত দিন দায়িত্ব পালন করেন। রাস্তায় আমি প্রথমে যা বলেছিলাম, রাস্তায় রক্তের নালা যেন বয়ে গেছে, কোন মা যেন তার সন্তান হারিয়েছে, কোন বাবা যেন তার বুকের মানিক রতন হারিয়েছে। আর এই পুলিশ সদস্য, ওনার নাম হচ্ছে এসআই বুরহান, উনি আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত। যারা এখনও প্রাইম সিলেটি চ্যানেলে আছেন, দেখবেন, আপনাদের জানিয়ে রাখছি, এমনকি আরএফ লাইভ মিডিয়াতে যারা আসেন, এমনকি মেসেজ টিভিতে যারা আসেন, যারাও আমরা সাথে দেখরা, প্রত্যেকের আমরা একটা বিষয় জানাইলাম, যদি চালক ভাইয়েরা তখন আপনারা চলার পথে সতর্কতা অবলম্বন করুক। কারণ আপনি শুধু নয়, আপনার সাথে 5টা 7টা 10টা যান থাকে, আপনি নিজে যদি বিপদে পড়েন, শুধু আপনি মরতা নাই, আপনি মারা গেলে একসাথে 15টা যান যাইব। এখন গণপরিবহনের গাড়ির সাথে যদি 10 জন মানুষ থাকে, আপনি দুর্ঘটনা ঘটাইলে আরো 10 জন মানুষ দুর্ঘটনার শিকার হইবা। এর জন্য আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবা, চলার পথে ফোন করবা না, এমনকি অন্য মনস্ক হয়ে গাড়ি চালাইবা না। আর আমি যাত্রী ভাইয়েরা অনুরোধ করবো, আপনারা তাড়াহুড়ো করে অতিরিক্ত যাত্রী গাড়ি তুটবা না। তার পাশাপাশি আপনারা কিন্তু গাড়ি তুটিয়ার চালকরে তাড়াহুড়ো করবার দিবা না, চালকরে ফোন করবার দিবা না, ধূমপান করবার দিবা না। এই জায়গাত কিন্তু শত মানুষ ভিড় করছেন, যে পুলিশ সদস্য ভাই হারিয়েছে তার বাড়ির জানে কত হাজার মানুষ আছেন। যখন তার মা খবর পাইবা তার সন্তান নাই, আসলে অনেক কষ্ট লাগে বিষয়টা ভাবলেই। যে সদস্য হারিয়েছে তারা আসলে তবে এখানে যারা আইসেন ভাই, আপনি আইয়া এখানে কোন অবস্থা পাইছেন একটু জানাইবেন। আমরা ইয়া তো পাইছি, লইয়া গেছেন কি রুগী, উনি একজন পুলিশ সদস্য। জি, পুলিশ সদস্য। দেখছেন কি আপনি? না দেখতে না, আমরা দেখতাম পারছি। তবে শুনছেন কিটা? শুনছি ওনার গাড়ি একটা সিগন্যাল দিছেন, ওনার সিগন্যাল মারিয়া গেছেন, মারিয়া গেছে। কোন গাড়ির সংঘর্ষ হয়েছে জানেন? একটা পিকআপ আর একটা সিএনজি, পিকআপ আর একটা সিএনজি। উনি সিএনজি, জি, পিকআপ আর সিএনজি। ধন্যবাদ। দর্শক, যা বলছিলাম, দুমড়ে মুচড়ে গিয়েছে সিএনজি পিকআপের ধাক্কায়, 16 সিরিয়ালের সেই পিকআপটি। আর সিএনজিটি অর্থাৎ সিলেট থেকে বুলাগঞ্জের রাস্তার দিকে, অর্থাৎ পুলিশ বাড়ির দিকে এগিয়ে আসছিল, আর ওপর দিকেই কিন্তু
আম্বরখানা পুলিশ বাড়ির সামনে যে পিক আপটি বুলাগঞ্জ থেকে আসার পথেই সরাসরি সংঘর্ষ হয়। অত্যাধিক গতির কারণে এই ঘটনা ঘটেছে মনে করছেন এখানের কাউন্সিলর, এমনকি উপস্থিত মানুষজন যারা আমাদের সাথে এখন আছেন। অবশ্যই আপনারা কোনো কিছু জানতে চাইলে আমরা জানিয়ে দিতে প্রস্তুত আছি। চলার পথে সতর্কতা অবলম্বন করবেন, নিজের জানমাল দেখে রাখবেন, আল্লাহ আপনাদের অবশ্যই ভালো রাখবেন। যারা এখনও আছেন বিভিন্ন জায়গাতে আমরা দেখানোর চেষ্টা করি, এখানে শত শত মানুষজন আছেন। ওই সামনেই কিন্তু বাইর হইতাম পারিয়া না, ফেসবুকের অনেক বাধা নিষেধ আছে, যার কারণে একটা বিষয় বুঝাইতাম পারিয়া না যে আসলে ওনার ঘটনাস্থলে ডেট স্পট হয়েছে গাড়ির চাপায়, যেন ওনার চোখ বাহির হয়ে গিয়েছে। আর রাস্তায় আছে লোক, ভাবলেই কষ্ট লাগে, চিন্তা লাগে। আল্লাহ, আমরা সবসময়, তুমি কিতা দেখছো, কোন সময় আইছো একটু জানাইছো? আমরা তো আসলাম, আমরা কজন আসলাম অনুবাদ আর সিএনজি রঙ ওবাই দিয়া মানে তুমি ঘটনার আগেই না আসলাই? যে ঘটনা আগে থেকে আমরা গল্প করাতে আসলাম। সিএনজি আমার খান থেকে এয়ারপোর্ট রঙ ওবাই দিয়া আছে, তারপরে সিএনজি ইউটার্ন লোয়ার লাগছে। ওই সময় একটা পিক আপে খুব স্পিডে আইয়া সিএনজি পিছিয়ে বাড়ি মারিচ্ছে। আর আমরা পিছিয়ে আমরা প্রতিবেশী তখন দিন মারা গেছেন এসআই বুরহান। আমরা মানে যে পুলিশ মারা গেছে আপনারা বিল্ডিং এর খান্দার তা হয় পোশাক পরা আছেন না, ওলা সিভিল ড্রেস আছে? সিভিল ড্রেস আসলে কোন গাড়ি কোন দিক থেকে আইছে? স্থান যে সিএনজি দেওয়া আসলে রং ওবাই দেওয়া ছিল। আম্বরখানা তো নেওয়ার পিকআপটা ওবাই দেওয়া ছিল। আর গাড়ি ঘুরানোর সময় ইউটার্ন লোয়ার সময় আম্বরখানা কোন গাড়ি ঘুরাইছে? সিএনজি ঘুরানোর সময়, মানে সিএনজি ঘুরানোর সময় পিকআপটা আসার পথে সিএনজির পিছিয়ে ধাক্কা মারছে। মানে সিএনজি ওলা আছিল পিকআপে বাড়ি মারছে জুড়ে। মাঝামাঝি আসলো, রাস্তার মাঝখানো আসলো। সিএনজি কোন জায়গায় আছে? রাস্তার মাঝখানো আসলো ঘুরানোর সময়। ঘুরানোর সময় পিকআপটা কেমন গতি আছিল? পিকআপ ফুল স্পিডে আসলো, পিকআপ ও সাইড থেকে বর্তমান অবস্থায় পিকআপ ওই থানানো নাম্বার এখনো জানি। আমরা ডরে গেছিলাম, কিছু সময় মারছি, আমরা বাসা গেছিলাম। রাস্তাত মগজগত পড়ে গেছে, সাক্কার লয় বসা গিয়া আমরা গেছি কি বাসা, বাসাও না। দর্শক, হাতে থাকা শেষ আপডেট যদি আপনাদের জানাই, এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন রাস্তায় সড়ক দুর্ঘটনায়। উনি ছিলেন সিএনজিতে, পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন। পিকআপটি 16 সিরিয়ালের বুলাগঞ্জ থেকে আসার পথে। আর সিলেটের আম্বরখানা পুলিশ ফাঁড়ির সম্মুখ প্রান্তেই সিএনজিতে ছিলেন পুলিশ সদস্য এসআই বুরহান। সিএনজিটি ঘুরানোর সময় পিকআপের ধাক্কা, অত্যাধিক গতিতে আসছিল সেই পিকআপটি। চালক জানি না গ্রেপ্তার হয়েছে কিনা, তবে সেই পিকআপটি এখনো পুলিশের হেফাজতে আছে, এমনকি সিএনজিটি পুলিশের হেফাজতে। সেই পুলিশ সদস্যের লাশ আছে ময়নাতদন্তে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।